নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো প্রণয় আপনাদের চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আগামীকাল 29 আগস্ট 2025 শুক্রবারের দিন, কালকের দিনের রাশিফল, কালকের দিনের তথ্য, কালকের দিনে আমরা মেষ থেকে মীন রাশির মানুষ হলে কী রেজাল্ট বা কী ফল হবে, এই ভিডিওতে তার আলোচনা বা তার পূর্বাভাসগুলো করার চেষ্টাটা করব। প্রত্যেকটা দিন প্রত্যেকটা ভিডিওতে বলি বন্ধুরা যে চ্যানেলটা আপনাদের, ভিডিওগুলো আপনাদের সাথে থাকতে হবে, রেগুলারলি আপডেটগুলো আছে। আর ডেসক্রিপশানে ফোন হোয়াটসঅ্যাপ রয়েছে, চাইলে মনে হলে ইচ্ছা হলে যোগাযোগ রাখতে পারেন। তো চলুন কালকে আলোচনাটা শুরু করি। কালকে 29 আগস্ট 2025 ফ্রাইডে, শুক্রবারের দিন, তুলা রাশি, স্বাতী নক্ষত্র, শুক্লপক্ষ, ষষ্ঠী তিথি এবং ব্রহ্মযোগ চলবে আগামীকালকের দিনে। ভরণী, রোহিণী, আদ্রা, পুষ্যা, অশ্লেষা, পূর্ব ফাল্গুনী, হস্তা, সাথী, অনুরাধা, জ্যেষ্ঠা, পূর্বসারা, শ্রবণা, শতভিষা, উত্তর ভাদ্রপদ এবং রেবতী নক্ষত্রের মানুষরা কালকের দিনে কম বেশি ভালো রেজাল্ট পাবেন বা কালকের দিনে কম বেশি পজিটিভ রেজাল্টগুলো পাবেন। 9:36 থেকে 10:12, এই যে 36 মিনিটের সময়টা, এই টাইমটায় যাত্রা বা কোথাও যাওয়ার ব্যাপার থাকলে একটু দেখে বা বুঝে যাবেন কালকের দিনের জন্য। কোনো ট্যুর অ্যান্ড ট্রাভেলগুলো, কোনো ইনভেস্টমেন্টের মতো ব্যাপার থাকলে, বড় ইনভেস্টমেন্টের মতো ব্যাপার থাকলে 5:54 এখান থেকে 6:34 টাইমটাকে একটু দেখে ব্যবহার করবেন। বড় কোনো ট্রানজাকশান, বড় কোনো ইনভেস্টমেন্ট বা এই ধরনের ব্যাপারগুলো থাকলে আগামীকালকের দিনে অবশ্যই স্বাতী নক্ষত্র, ষষ্ঠী, শুক্লপক্ষ, মা লক্ষ্মীকে ডাকবেন। মাকে ডেকে দিনের কাজগুলো শুরু করবেন, তাতে কম বেশি ভালো হবে বা পজিটিভ রেজাল্টগুলো হতে পারে। তো বন্ধুরা, আগামীকালকের দিনে যে ফিল্ডগুলো বা যে সেগমেন্টের বিজনেসগুলো কিছুটা ভালো রেজাল্ট হচ্ছে, কম বেশি ভালো রেজাল্ট দিচ্ছে, সেগুলো একটু বলে নিই, তারপর মেন আলোচনার জায়গায় ঢুকবো বা ঢোকা যাবে। তাহলে কালকের দিনে কোন কোন বিজনেসগুলো, কোন কোন ফিল্ডের বিজনেসগুলো দেখে নেওয়া যাক, বেটার হচ্ছে। আগামীকালকের দিনে গাড়ি রিলেটেড ব্যবসা ভালো হবে। যে কোনো গাড়ি, যে কোনো ধরনের গাড়ি ভালো হতে পারে। হেলথ মোটামুটি চলছে, খুব ভালো নয়। যারা যে কোনো হেলথ রিলেটেড কাজগুলো করছেন, যারা কোনো রকম কুটির শিল্পের কাজ করেন, কুটির শিল্প, অনেক ধরনের কুটির শিল্প আছে, যারা কুটির শিল্প নিয়ে কোনো কাজ করেন, ছোট প্রোডাক্ট, ঘরে কাজ হয়, বাড়ির মহিলারা অনেক সময় তৈরি করেন অনেক জিনিসপত্র, এই বিজনেসগুলো কালকে কম বেশি কিছুটা ভালো রেজাল্ট দিচ্ছে। ফুড আইটেম মোটামুটি চলছে। ল, আইন, টিচিং কালকের দিনে ভালো হচ্ছে। অ্যাডভাইজিং, কমিশনের কাজ, সেলস বা মার্কেটিং কাজগুলো ভালো হচ্ছে। প্রমোটারি, কনস্ট্রাকশন, জমি জায়গা ভালো হচ্ছে না, ভালো হবে না। শিল্পীরা ভালো রেজাল্ট পাবেন। পার্লার, মেকআপ, গার্মেন্টস কালকের দিনে ভালো রেজাল্ট দিচ্ছে। লটারি কিছুটা ভালো হতে পারে, যারা লটারি ব্যবসাদার। লিকুইড বা জল মোটামুটি চলছে। গাছপালা, নার্সারি খুব ভালো রেজাল্ট দিতে পারে। নার্সারি বিজনেস, গাছপালা, এবং নার্সারি সিজন শুরু হবে আস্তে আস্তে। বর্ষা প্রায় শেষ হয়ে গেছে, এবার নার্সারি সিজন শুরু হচ্ছে, ভালো হচ্ছে। কিন্তু পশু পাখি নিয়ে কাজকর্ম মোটামুটি চলছে। ট্যুর অ্যান্ড ট্রাভেল কালকের দিনে কিছুটা ভালো রেজাল্ট দিতে পারে। যারা ট্যুর বা ট্রাভেলের বিজনেস করেন কিছুটা হলেও ভালো রেজাল্ট পেতে পারেন। তো বন্ধুরা, এই হচ্ছে সামগ্রিক চিত্র বা জায়গাটা। তো চলুন কালকের আলোচনাটা ঢুকি। আগামীকালকে মেষ থেকে মীন রাশি কী রেজাল্ট হবে বা কী ফল হতে পারে সেটা একটু বলি বা দেখে নেওয়ার চেষ্টাটা করি। তাহলে মেষ রাশি দিয়ে শুরু করছি বন্ধুরা। আমরা প্রথম রাশি মেষ রাশি। তো আমরা প্রত্যেকে মা লক্ষ্মীকে ডাকছি, মাকে ডাকবো, মাকে স্মরণ করব, দিনটা বা দিনের কাজগুলো শুরু করব। মেষ রাশি 9:55 সকালবেলা থেকে 11:20 দেখে 12টা থেকে 3:10 ভালো সময় হচ্ছে। সবুজ ব্যবহার করব, 6 ব্যবহার করতে পারি, এবং অবশ্যই আমরা মাকে ডাকবো। মাতৃস্থানীয় ব্যক্তিদের হেলথ ইমপ্রুভ করছে, বাবা কিছুটা ইমপ্রুভ করবে, গুরুস্থানীয় ব্যক্তি, গুরুজনদের। তো যাদের শরীর স্বাস্থ্য নিয়ে ভোগান্তি চলছে অবশ্যই ভালো ফল হবে। ইভেন ট্রানজাকশনসগুলো, ফাইন্যান্সিয়াল ডিলগুলো এবং ক্যাশ ফ্লো বেটার হচ্ছে। বাচ্চাগুলো অবাধ্য থাকবে, সন্তান অবাধ্যতা, যদি অসুস্থতা নয় অবাধ্যতা। আমার হেলথ একটু লক্ষ্য রাখতে হচ্ছে। ট্রাভেল হতে পারে। ধীরে সুস্থে চলুন বন্ধুরা, সাবধানে ধীরে সুস্থে চলুন।
আমি খুব স্মার্ট নই, খুব বেশি স্মার্ট ডিসিশান নেওয়ার দরকার নেই, সাবধানে আরামসে কাজগুলো করো, এক্সট্রা হেডেক নিয়ে লাভ হবে না। সুন্দরভাবে ফ্লোটা হচ্ছে এবং অনেকটা কাজ এগোতে পারে। বেশি লোকের সাথে মেশার দরকার নেই, ধীরে সুস্থে চলছেন, আরামসে কাজ করছেন এবং টাইম আছে। যে কাজটা আমার 2 ঘন্টায় করতে হবে, আমার অত 2 ঘন্টার তাড়া নেই, আমি 2.5 ঘন্টায় করব। তো চলছে কিন্তু ভালো, ফ্লোটা ভালোর দিকে যাচ্ছে, এটা বলতে চাইছি। এবং কালকের দিনে বিজনেস পার্টও কিছুটা ইমপ্রুভ করবে। তো ফলাফল গ্রাফটা ভালো হচ্ছে, পজিটিভ দিকে যাচ্ছে। কাস্টমার ডিল, কাস্টমার হ্যান্ডেল, কাস্টমার স্যাটিসফ্যাকশন, ব্যাপারগুলো ভালো যায়। দাম্পত্য জীবনে একটু তিক্ততা, একটু একটু অসুবিধা, প্রেমে সুফল আসবে এবং পরিবার পরিজন তাদের সাথে আলাপ আলোচনা ডিসকাশন আমি ভালো ফল পাচ্ছি। জ্ঞাতি এগুলো বিদ্যা আরও খেয়াল রাখতে হবে, সন্তান স্থান আর একটু খেয়াল রাখতে হবে, তবে দৈবের সাপোর্ট আশাবাদী পাবেন আপনি যখন মেসের মানুষ। তো ধীর স্থির থেকে মাথাটা ঠান্ডা রেখে কাজগুলো করতে হবে, ব্যাস এইটাই বেটার। সিদ্ধান্ত নেওয়া যায়, কোনো ওয়াইজ ডিসিশন নেওয়া যেতে পারে। অশ্বিনী নক্ষত্রের জাতক বা জাতিকা হলে সব ব্যাপারে এক্সট্রা চাপ নিয়ে ফেলার একটা টেন্ডেন্সি রয়েছে, এটা ভুল হচ্ছে। ভরণী নক্ষত্র ঠান্ডা মাথায় ছোকে কাজ করবেন। কৃত্তিকা নক্ষত্র গুছিয়ে কথা বলবেন। নেক্সট রাশি হচ্ছে বৃষ রাশি। আপনি বৃষ রাশির মানুষ হলে ডিপ ব্লু কালকে বেস্ট কালার। কালকের দিনে 9:55 থেকে 11:10 আমি দেখব, কিন্তু 11:50 থেকে 3:30 ব্যবহারের সময় মা লক্ষ্মীকে ডাকবেন। হ্যাঁ, মা লক্ষ্মীকে ডেকে দিনটা শুরু করবেন। ট্রাভেল খুব ভালো নয়, ফাইন্যান্স বেটার হবে। অর্থের স্থিরতা, অর্থনৈতিক চাপগুলো রিলিজ করা বেটার হচ্ছে। আপনি বৃষর মানুষ হলে আপনার হেলথ অনেকটা ভালো হয়ে যাওয়ার কথা, অনেকটা ইমপ্রুভ করার কথা। বাবা মার শরীরও কম বেশি ভালোর দিকে যাচ্ছে বলা যায়। কলিগদের সাথে কথাবার্তা, আলোচনা, কোনো প্ল্যান, অফিসিয়াল কোনো ডিসিশান এবং অফিসের ভেতরে ঢুকে ম্যানেজমেন্টের সাথে বেটার রেজাল্ট আসতে পারে। ভালো দিন, অনেকটা কাজ এগোতে পারি, আরও কুইক হতে হবে, স্মার্টনেস দেখাতে হবে এবং ওয়াইজ ডিসিশানগুলো কালকের দিনে বেটার রেজাল্ট দেবে। ইভেন লিগাল ইস্যুস কালকে বেটার রেজাল্ট দিচ্ছে। বিজনেস চলছে, নট সো গুড, চলছে। চাকরি ক্ষেত্র অনেকটা ভালো। আপনি হাউস ওয়াইফ হলে আপনাকে প্রয়োজন আছে, আপনাকে লাগবে, সো এই ব্যাপারটা বুঝবেন কালকের দিনের জন্য। দাম্পত্য জীবন অবশ্যই বেটার হওয়ার কথা, প্রেম কিন্তু কাঁদাবে। হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক বেটার হচ্ছে, দুজনের গোলমাল গোলযোগ মিটবে। সন্তান সুখ ভালো, বিদ্যাটা ভালো নয়, কিছু জ্ঞাতি শত্রুতা থাকছে। রাস্তাঘাটে কিছু সময় নষ্ট করা, ফালতু অনেকটা সময় নষ্ট করা, এটা লক্ষ্য রাখতে হবে। তবে ভাগ্য সাপোর্ট করছে, কালকের দিন ভালো দিন, আরও ভালো এগোনো উচিত এবং কিছু ব্যাপারে কিছু প্রিন্সিপাল মেনটেন করা উচিত, এক্সপেক্টেড সেটা বেটার। কৃত্তিকা বৃষরাশির জাতক বা জাতিকা হলে কালকে যে মানুষগুলোকে দরকার তাদের সাথেই চলবেন বা দরকার পড়তে পারে। রোহিণী নক্ষত্রের জাতক বা জাতিকারা একটু লেট, একটু ডিলে হবে, বাস এইটুকু। মৃগশিরা নক্ষত্রের জাতক বা জাতিকারা আগামীকালকের দিনে কিছু কাজ একটু ডিপ থিঙ্কিং, ডিপলি ভাবুন, যে কোনো কাজের ক্ষেত্রেই অবশ্য একটু ডিপ ভেবে কাজ করুন। নেক্সট রাশি হচ্ছে মিথুন রাশি। আপনি যখন মিথুনের মানুষ, হালকা সবুজ এবং প্যাটার্নগুলো চলতে পারে। কালকের দিনে নর্মাল একটা দিন, কিন্তু বড় কোনো অ্যাচিভমেন্ট আমি আসছি সেটা। বন্ধুরা, কালকের দিনে 9:50 এখান থেকে 11:15 দেখে 11:50 থেকে 3টে কাজের সময় হতে পারে। পিতা পিতৃস্থানীয় ব্যক্তিদের শরীরটা আমি একটু খেয়াল রাখবো, 5 ব্যবহার করতে পারি, মা লক্ষ্মীকে আমরা ডাকতে পারি। পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিদের শরীরটা কালকের দিনে একটু খেয়াল রাখতে হবে। আমি যখন মিথুনের মানুষ, এটা একটু লক্ষ্য রাখবেন। বন্ধুরা, বাদ বাকি জায়গা ঠিক আছে, বাচ্চাগুলো ঠিক আছে, পার্টনারের হেলথ একটু খারাপ হতে পারে, ব্যাস এইটুকু। মা ঠিক আছেন। ট্যুর অ্যান্ড ট্রাভেল চলবে, ট্যুর বা ট্রাভেলগুলো চলবে। একটু টাকার চাপ রয়েছে, অনেকটা একটু খরচা বাড়বে, খরচাপাতিগুলো একটু বেড়ে যেতে পারে, এটা লক্ষ্য রাখবেন। বাণিজ্য অবশ্যই ভালো এবং অন্য অনেক দিনের তুলনায় ভালো। পার্টিকুলার কিছু সময় থাকতে পারে, আপনি বুঝতে পারবেন নিজেই যে এই সময়ে গিয়ে বিজনেসটা ঝট করে হলো, অনেক কটা কাস্টমার, বেশ ভালো ডিল, কাস্টমার ফ্লো, ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি আসবে।
বন্ধুরা লিগাল ইস্যুস একটু দেখে, আইন আদালত টাইম টেকিং হবে, সময় অপচয় হবে। বন্ধুরা চাকরি ক্ষেত্রে নর্মাল চলছে। ওভারঅল আমি চাকরিতে গেছি, ম্যানেজ করছি, কাজ করছি, কিন্তু কোনো মালিক বলছে তুমি এই কাজটা করে দিও তো, তোমার এই প্রফিটটা হবে বা এটা দেখে দেবো, এইরকম কোনো অপরচুনিটি। ওই ভুলটা করছে, এটা একটু তুমি দেখে নাও, ওই জায়গাটা একটু চলে যাও, এই রকম কোনো অপরচুনিটিস এবং শত্রু দমন, সুযোগ সন্ধানী হন, বেটারমেন্ট আছে, বেটার রেজাল্ট, বেটার ফল আসতে চলেছে ঘটনা। তো এটা একটু সামগ্রিকভাবে মিথুন দেখবেন। তো ঠান্ডা মাথায় একটু একটু দাঁড়িয়ে যান, আমার মনে হয় ভালো ফল এসে যাওয়ার কথা। দাম্পত্য সুখ আছে, ভাই বোনদের সাথে অ্যাডজাস্টমেন্ট প্রবলেম, বন্ধুত্ব ভালো। তো কিছু ক্ষেত্রে বাবা মার সাথে অ্যাডজাস্টমেন্ট প্রবলেম, ম্যাসিভ নয়, ম্যানেজেবল। প্রেম ভালো রেজাল্ট দিচ্ছে, সন্তান সুখ ঠিকঠাক, অসুবিধা হবে না। বিদ্যায় বাধা, এডুকেশনটা ডিস্ট্র্যাক্ট হচ্ছে, এডুকেশনে গণ্ডগোল রয়েছে। বন্ধুরা এটা খেয়াল রাখতে হবে, দৈবের সাপোর্ট কিছুটা পাবো, পুরোটা নয়, কিছুটা, এবং সেটা চালিয়ে নেওয়ার মতো হচ্ছে। আমি যখন মিথুনের মানুষ, তো মৃগশিরা নক্ষত্রের জাতক বা জাতিকারা কিছু ক্ষেত্রে সিনিয়রদেরকে একটু বাটারিং করতে হবে, এখান থেকে কাজ হবে বা করার দরকার। আদ্রা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে বন্ধুরা সিলি মিস্টেক্স একটু, এবং ওইটুকু বাদ দিয়ে আর কোনো প্রবলেম নেই, একটু সিলি মিস্টেক্স, ছোট ছোট ভুল ভ্রান্তি, এইটুকুকে দেখে নিন। পুনর্বসু নক্ষত্রের জাতক বা জাতিকা হলে আগামীকালকে আপনি কাউকে অ্যাডভাইস না দিন, ঠিক ভুলের হিসাব কালকে না করাটা ভালো হবে। নেক্সট রাশি হচ্ছে কর্কট রাশি। একটা ফাইনেস্ট ডে কর্কটের জন্য, ফাইনেস্ট ডে। ব্ল্যাক ইউজ করব, 4 ব্যবহার করব। কাকে ডাকবো? কালকের দিনে মা লক্ষ্মীকে ডাকবো। বন্ধুরা 12:15 থেকে 3:20 কাজের সময় 10:10 থেকে 11:15 দেখে ব্যবহার করছেন। কর্কট রাশি কালকের দিনে শরীর অনেকটা ভালো হবে, অনেকটা ইমপ্রুভ করবে, এবং ফ্যামিলি হেলথ বা বাবা মার শরীরও ভালো হচ্ছে। পার্টনারের শরীর একটু ভোগাতে পারে, এটুকু লক্ষ্য রাখবেন। ট্যুর অ্যান্ড ট্রাভেল ম্যানেজেবল। টাকা রিলেটেড কোনো সিদ্ধান্ত না নিন। হ্যাঁ টাকা আছে, থাকছে, খরচা করছি, এটুকু চলুক, বাট কোনো সিদ্ধান্ত না নিই আমি কর্কটের মানুষ হলে। কিন্তু বন্ধুরা কালকে চাকরি, বিজনেস, হাউসওয়াইফ প্রত্যেকে নিজের কর্মক্ষেত্রে ভীষণ মাত্রায় সফলতা পাবেন। আমি আপনাকে বলবো বন্ধুরা, প্রবলেম সলভের দিন, টেনশন খতমের দিন। আপনারা বলেন আমি শুধু খারাপটা বলি, খারাপটা মেলে, আমার মুখের কথা খারাপ। ভালোই বলছি, দেখুন এবার সব দিন ভালো হয় না, মানে প্র্যাকটিক্যালি যদি বলি সব দিন কিন্তু ভালো হয় না, খারাপ হয় বেশি। একটা 24 ঘন্টার যদি আমি হিসাব করি না, আমি হিসাব করে দেখবেন কতক্ষণ আপনি কাজ করেন, কতক্ষণ, আর কতক্ষণ ফালতু সময় নষ্ট করেন, তাহলেই বুঝে যাবেন। 12 ঘন্টা প্লাস আমরা নষ্ট করি, প্রত্যেক হাফের বেশি। 8 ঘন্টা যদি আমি ধরি ঘুমোই, 8 ঘন্টা ঘুমোচ্ছি, আমি অফিস যেতে লাগছে 2 ঘন্টা 2 ঘন্টা 4 ঘন্টা, কথার কথা হয়ে গেল। চান, স্নান, খাওয়া দাওয়া, একটু আড্ডা মারা, একটু ফোনে গল্প করা, একটু ভিডিও দেখা, এইসব করতে করতে আরও 3-4 ঘন্টা। কাজ কতক্ষণ? তো কালকের দিন কাজের দিন, কিন্তু বিজনেসে কথা এগোনো, বিজনেসে কথাবার্তা বলা, কাস্টমারদেরকে বোঝানো, কিছু রেগুলার কাস্টমার তৈরি করা, এটা 1 নম্বর পয়েন্ট। অপরদিকে বন্ধুরা আগামীকালকের দিনে আপনি যখন কর্কটের মানুষ, টেনশান খতম, স্ট্রেস খতম, অশান্তি, গোলযোগ, প্রবলেম, স্ট্রেস নিয়ে কাজ করুন। আমি এবার থেকে রাশিফলে একটু এরকমভাবে শিফট করব যে যেগুলো সম্ভাবনা ভালো সেগুলোকে বেশি করে পুশ করব। আমি ঠিক করেছি, অত খারাপগুলো বলার দরকার নেই। যেগুলো সম্ভাবনাটা ভালো সেগুলোকে বেশি করা, যেগুলো খারাপ সেগুলোকে বলে দেবো, চেষ্টা করব। তো এইটা বেটার। কালকের দিনে আপনি যখন কর্কটের মানুষ বা জাতক জাতিকা, কর্কটের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে প্রবলেম সলভ হবে, কথা এগোবে, কাস্টমারদেরকে ইমপ্রেস করবেন, কালিগদের সাথেও প্রবলেম সলভ হচ্ছে, অফিসে কোনো নেগেটিভিটি কাটছে, দাম্পত্য সুখ বাড়বে, পার্টনারের শরীরটা একটু খেয়াল রাখবেন। প্রেম চলছে মোটামুটি, নট সো গুড চলছে, সন্তান সুখ ভালো, বিদ্যা ভালো, লিগাল ভালো রেজাল্ট দেবে। তবে পরিবারের সাথে অ্যাডজাস্ট কম হবে, একটু দেখে নেবেন। দৈব সাথ দিচ্ছে, ম্যানেজেবল।
কর্কট পুনর্বসু নক্ষত্র, কথা এগোনো উচিত। পুষ্যা নক্ষত্র, ওয়েট করবেন, কাজটা হাসিল করবেন, দিয়ে থামবেন। অশ্লেষা নক্ষত্র, ফ্রিকেল মাইন্ডেড, মাইন্ডসেটটা ফ্রিকেল হয়ে যাচ্ছে এবং এদিক ওদিক করে আপনি সময় নষ্ট করছেন, লক্ষ্য রাখুন। পরের রাশি হচ্ছে সিংহ রাশি, মানে কর্কটের পর আসছে সিংহ রাশি। বন্ধুরা, সিংহ রাশির কিন্তু আগামীকালকের দিনে ভীষণ মাত্রায় একটা গড়পড়তা দিন হতে চলেছে। আপনি সিংহের মানুষ হলে সবুজে থাকুন, আটে থাকুন, কালকের দিনে অবশ্যই মা লক্ষ্মীকে ডাকুন। বন্ধুরা, কালকের দিন 12:05 থেকে 3টে চলতে পারে, 10টা থেকে 11:35 দেখে ব্যবহার করছেন। আমি এক্সপেক্ট করছি শরীরগুলো নিয়ে খুব বেশি প্রবলেম নেই। আমি, আমার বাবা মা, ফ্যামিলি, শরীরগুলো ঠিক আছে, মোটামুটি চলছে। ট্যুর অ্যান্ড ট্রাভেল ভালো হচ্ছে, কিন্তু টাকার একটা চাপ থাকবে, কম বেশি ব্যয়ের প্রবাবিলিটিস বা বেরিয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে। বাণিজ্য মোটামুটি চলছে, বেশিরভাগ ক্ষেত্রে কাউন্টার ফাঁকা যাবে। এক্সপেক্টেড গ্রোথ বা সেলস কম হচ্ছে, ব্যাপারটাকে দেখুন। লিগাল ইস্যুস, আইনি ঝামেলা, পুলিশি ঝামেলা, জটিলতা কম হবে। কিছু ক্ষেত্রে গুরুত্বহীন কাজ করতে হচ্ছে, চাকরি ক্ষেত্রে হাউস ওয়াইফদেরও অনেক ঝক্কি ঝামেলা একটু পোয়াতে হবে। মানে আমি যদি এক্সপেকটেশন রাখি না যে আমি এই কাজটা করে 2000 টাকা পাবো, পাচ্ছি না, 1000 টাকায় ম্যানেজ করতে হচ্ছে। কম গুরুত্ব, কম ভ্যালু এবং ওই চালিয়ে নেওয়ার দিন, এটা বলতে পারি। কিছু কথাবার্তা এগোতে পারেন, কিন্তু ধীর স্থির থাকুন। ম্যাসিভ কোনো ডিসিশন, অ্যাগ্রেসিভলি কোনো ডিসিশন না নিন। ঠান্ডা মাথায় সময় নিয়ে কথা বলুন। অপোনেন্ট অনেক বেশি স্মার্ট কালকের দিনে, এইটা বুঝতে হবে। দাম্পত্য মোটামুটি, প্রেম ভালো, হাউস ওয়াইফ হলেও একটু দেখে চলবেন, একটু দেখে চলবেন। সন্তান অবাধ্য থাকা, বিদ্যায় সফলতা, পড়াশোনা ভালো হবে, মাস্টারমশাই দিদিমণিদের সাপোর্ট পাবো। জ্ঞাতি ঠিক আছে, তবে তারা আমার থেকে কালকে এগিয়ে, এটাই প্রবলেমের। ভাগ্য কম সাপোর্ট করছে, তো ডেস্টিনির সাপোর্ট কালকের দিন একটু কম, ম্যানেজ করে চলতে হচ্ছে, এইটুকুই। সিংহ রাশি, ব্যাপক কোনো ক্ষয়ক্ষতির জায়গা নেই, বাট দেখুন এবং কিছু ক্ষেত্রে পরিস্থিতির সঙ্গে ম্যানেজ করে চলতে হচ্ছে। সিংহ মঘা নক্ষত্র, কারুর ব্যাপারে না থাকুন, কারুর ঝামেলায় না থাকুন। পূর্ব ফাল্গুনি, কালকের দিনে যেটুকু প্রয়োজন সেটুকু মিশুন। উত্তর ফাল্গুনি নক্ষত্রের জাতক বা জাতিকারা কালকে বড় খরচা কম করুন, নিষিদ্ধ। নেক্সট রাশি হচ্ছে কন্যা, স্টেবল গ্রোথের দিন হতে চলেছে। কালকের দিনে সবুজে থাকবো, 5-এ থাকবো। অবশ্যই কালকের দিনে আমি মা লক্ষ্মীকে আমরা প্রত্যেকে ডাকবো, মাকে ডেকে দিনের কাজগুলো শুরু করছি। কন্যা রাশির জাতক বা জাতিকা হলে 9:50 থেকে 11টা 12 14 15 ধরতে পারেন, বেটার। 12:10 থেকে দুপুর 12:10 থেকে প্রায় 3টে 20 স্টেবল সময়। বাড়ির মহিলাদের শরীর স্বাস্থ্য, মা, বোন, দিদি, এই যে বাড়ির মহিলা যারা আছেন, তাদের শরীর বা স্বাস্থ্যগুলো আমাদেরকে নজর রাখতে হচ্ছে, আমি কন্যার জাতক বা জাতিকা হলে। বাদ বাকি জায়গা ঠিক আছে, বাচ্চাগুলো একটু বদমাইশি করবে। ট্যুর অ্যান্ড ট্রাভেল খুব ভালো, টাকার চাপ নিয়ন্ত্রণে থাকছে। এবার ধার দেনা দেওয়া, খরচাপাতি কিছু করা, সেটা করতে পারেন। তবে বন্ধুরা, আমি বলবো লিগাল ইস্যুস কিন্তু ভোগাবে। যদি এরকম কোনো ব্যাপার থাকে, কোর্ট কাছারি, পুলিশি ঝামেলা, এটা কিন্তু দেখে চলবেন আপনি কন্যার মানুষ হলে। স্টেবিলিটির দিন, পার্টিকুলার কিছু কাজকে টার্গেট করে মাইন্ডসেটটা সেইভাবে রেখে যে ভাই এইভাবে চাইছি, এইভাবে হতে চলেছে, কালকের দিনে এগোনো উচিত। এবং একাগ্রতার সঙ্গে নিজের কাজগুলোকে আপনি আরামসে কালকের দিনে করতে থাকছেন। আপনি যখন কন্যার মানুষ, অনেকটা কাজ এগিয়ে যাবে এবং এদিক ওদিক না করে সময়ের সঠিক ব্যবহার কাজগুলোকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করছে আপনি কন্যার মানুষ হলে। কন্যা বিজনেস পার্ট ভালো, আপনি বেশি ছোটাছুটি করে লাভ পাবেন না, একবার এটা একবার ওটা, সেটা নয়, এর ব্যাপার ওর ব্যাপার তার ব্যাপার নয়, আরামসে নিজের জায়গায় ফোকাস থাকুন। দাম্পত্য ঠিক আছে, প্রেম ঠিক নেই, প্রেমিক প্রেমিকারা ঠিকঠাক ফল পাচ্ছেন না। সন্তান সুখ ওভারঅল ভালো হতে পারে, কিন্তু ওই অ্যাক্টিভিটিসগুলো একটু গন্ডগোলের। বন্ধুরা, বিদ্যা খেয়াল রাখতে হবে, ফোকাস নড়ে যাচ্ছে। জ্ঞাতি আত্মীয় স্বজন এরা ভালো রেজাল্ট পাবেন। ভাগ্য ভালো, কাজ উঠবে। আপনার যদি কিছু টার্গেট নিয়েও কাজ করার ব্যাপার থাকে,
টার্গেট নিয়ে কাজ করতে পারেন। উত্তর ফাল্গুনী কন্যার জাতক বা জাতিকা হলে সব ব্যাপারগুলোতে একটু ডিলে হচ্ছে, এটা প্রবলেম। হস্তা কন্যা কালকের দিনে খুচরো ঝামেলা চলতে থাকবে। চিত্রা নক্ষত্র মিষ্টি কথায় কাজ হবে, হাসি মুখে মিষ্টি কথায়। নেক্সট রাশি তুলা রাশি। আপনি যখন তুলার মানুষ, তুলা রাশির জাতক বা জাতিকা, আগামীকালকে হালকা সবুজ আকাশি চলতে পারে। কালকের দিন 9:55 থেকে 11:30 দেখে 12:10 থেকে 2:40 এটা বেস্ট টাইম। শরীর ভালো, আমি, আমার পরিবার, আমার সন্তান, আমার প্যারেন্টস হেলথ ওয়াইজ ভালো রেজাল্ট পাবেন। বড় ডিসিশন নেওয়ার দিন নয় বন্ধুরা কালকে। দেখা উচিত, ধীরে সুস্থে চালিয়ে নেওয়া উচিত। কিছু পরিকল্পনাকে বাস্তবে রূপ দেওয়া যায়, কিন্তু আমি যাদের সাথে চলছি টাকার চাপ নিয়ন্ত্রণে থাকছে। হ্যাঁ, আমি লিগাল ইস্যুস ভালো হচ্ছে, পুলিশি ঝামেলা, কোর্ট কাছারি, আইনি জটিলতা ভালো হচ্ছে। আমি যে মানুষগুলো যাদের সাথে চলছি, উঠছি, বসছি, খাচ্ছি, তাদের মানসিকতা, তাদের টেন্ডেন্সিগুলো কী ধরনের, কোন দিকে, এটা কিন্তু আমাকে বুঝতে হবে। আমি যখন তুলার মানুষ, তো সবটা বিচক্ষণতার সাথে লক্ষ্য করা, ধীরে 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 এগোনো কালকের দিনে বেটার। এবং কিছু ক্ষেত্রে কিছু জনকে বাজিয়ে দেখতে হবে। ব্যবসার ফ্লো ভালো, কথা এগোতে পারে। একটা টেনশন মাথার মধ্যে থাকছে, একটু ট্রেস মাথার মধ্যে থাকছে, কিছুজন একটু পেছন থেকে ছুরি মারার চেষ্টা করতে পারে, ওটা আপনি ম্যানেজ করে নিতে পারবেন আপনি যখন তুলার মানুষ বা জাতক জাতিকা হচ্ছেন। হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক ভালো, পরিবার একটু সামলান, জ্ঞাতি আত্মীয় স্বজন একটু সামলান, প্রেম ভালো চলবে। বিদ্যায় ভোগান্তে ঠিক হচ্ছে না, সন্তান ঠিক আছে, সন্তান বা সন্তান সুখ ঠিকঠাক চলছে। দৈব পুরোপুরি সাথে নেই, তো যাই করুন ওয়েট করে দেখে শুনে, প্যাটার্নটাই এটা, লক্ষ্য রাখতে হবে সব ব্যাপারে, সব দিকে লক্ষ্য রাখতে হবে, নজর রাখতে হবে, এবং কিভাবে এগোবো তা সেভাবে ছোকে। চিত্রা কুইক দরকার নেই বেশি। স্বাতী নক্ষত্র সিনিয়র লেভেল থেকে একটু শত্রুতা, একটু মানে চেপে ধরা। বিশাখা নক্ষত্রের জাতক বা জাতিকারা বন্ধুরা, আপনি নিজের ভরসায় চলুন, কারোর উপর অতিরিক্ত ডিপেন্ডেন্ট না হয়ে যান, আমার মনে হয় দরকার। তুলা গেল, তুলার পর আসছে বৃশ্চিক রাশির ক্ষেত্রে কালকে বহুদূর যেতে হবে। টাইপ ব্লু নাম্বার 8, 12:15, 3:30, প্রায় ওই 3:26। আপনি 9:50 থেকে 11:12, 15 ধরে নিন, ব্যবহার করুন দেখে। মায়ের শরীরটা একটু খেয়াল রাখবেন। বাচ্চাগুলো ঠিক আছে, একদম চাবুক হয়ে রয়েছে, অসুবিধা নেই। আমি এবং আমার বাদ বাকি জায়গা পার্টনার, এবং বন্ধুরা এক্ষেত্রে বলবো পার্টনারের সাপোর্ট নিন। আপনার ওয়াইফ বা আপনার হাজব্যান্ড কিছু বুঝতে পারছেন না, কিছু অ্যাডভাইস নিন, বেটার হবে। ট্যুর অ্যান্ড ট্রাভেল ভালো, টাকার একটা চাপ থাকছে, টাকাটা একটা চাপ থাকছে, এটা দেখবেন। বহু কাজ এগোতে হবে, এবং একটা ডমিনেটিং ব্যাপার অবশ্যই থাকা উচিত। কাউকে ভয় পেয়ে গেলাম, খুব বেশি কুঁকড়ে গেলাম না, এটা হচ্ছে না। চলছেন এবং সুন্দরভাবেই চলছে। ইনিশিয়ালি কিছু বাধা আসতে পারে, কিছু জটিলতা আসতে পারে, কিন্তু আপনি যে কাজটা করতে চাইছেন হতে থাকবে। যে কাজটা আমি এগোতে চাইছি কমপ্লিট করতে পারি। আমি যখন বৃশ্চিকের মানুষ, বিজনেস মোটামুটি হবে, সেলস বা মার্কেটিং আমার ভালো হতে পারে। ম্যানেজমেন্ট, অথরিটিস, কলিগ, আপনি হাউস ওয়াইফ হলেও কলিগস, এদেরকে সুন্দরভাবে নিয়ন্ত্রণে রাখতে পারছেন বৃশ্চিকের জাতক বা জাতিকা, ভালো কোনো অপরচুনিটি আসতেই পারে, দেখা যাক। দাম্পত্য ভালো, প্রেম সাবধান। বন্ধুরা কাজে লাগবে, কাজে লাগাবেন। অবশ্যই তাকে কোনো প্রফিট রেভিনিউ শেয়ার করতে পারেন, কিন্তু কাজে লাগাবেন। বিদ্যা মোটামুটি, আরেকটু ফোকাস বাড়ালে, আরেকটু টাইম বাড়ালে ভালো হয়। জ্ঞাতি ঠিক আছে, আত্মীয় স্বজন ঠিক আছে, এবং পারিবারিক কোনো কাজ ওঠা, কাজ করা, কাজ তোলা, এটাও যায়। ভাগ্যর সাপোর্ট পাবেন। তো বৃশ্চিক, যদি ডিপ্রেস থাকেন, ভুলভাল চিন্তা করেন, এগুলো আপনার ব্যক্তিগত সমস্যা, এখানে আমার কিছু বলার নেই, বাট রেজাল্ট ভালো। বৃশ্চিক বিশাখা নক্ষত্র বন্ধুরা, যা করতে হবে নিজে খেটে করতে হবে, এবং নিজের বুদ্ধিতেই চলতে হবে। তো যতই কষ্ট হোক খাটার ব্যবস্থা করবেন। অনুরাধা, যে কোনো ডিল একটু সাবধানে করবেন। জ্যেষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকারা
কালকে কারুর প্রবলেমে থাকবেন না, এটা মাথায় রাখুন। তো এটা বৃশ্চিক গেল। নেক্সট রাশি ধনু রাশি। ধনু হলে 3, সাইলেন্ট ওয়ার্কার হওয়া প্রয়োজন কালকের দিনে। চুপচাপ নিজের কাজগুলোকে আরামসে এগিয়ে নিয়ে যাওয়া। টাইপ গ্রিন। কালকের দিনে আপনি মা লক্ষ্মীকে, আমরা প্রত্যেকে মা লক্ষ্মীকে রাখছি। 4, 5, অবশ্যই 9:55 থেকে 11:20 দেখে 11:45 থেকে শুরু করুন, 3টে প্রায় কাজের সময় হতে চলেছে। সেকেন্ড হাফ অ্যাকচুয়ালি বলতে চাইছি। বন্ধুরা, একটা প্রবলেম হচ্ছে কি বলুন তো, কিছু ক্ষেত্রে কনসেন্ট্রেশনের প্রবলেম, এবং কিছু ক্ষেত্রে ফ্যামিলির হেলথ আপ টু দ্য মার্ক হচ্ছে না। এইটা কিন্তু একটা সমস্যার জায়গা হচ্ছে। আপনি বেশি লাফালাফি করলে, কারোর সাথে কম্পেয়ার করলে, ঠিক ভুলের বিচার করতে গেলে আপনি অসুবিধায় রয়েছেন। আপনি কিছু কাজকে টার্গেট করছেন, কিছু জোনকে টার্গেট করছেন, কিছু সিনিয়রদের সাথে গিয়েই কথা বলে রাখছেন, স্যার এগুলো 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 করতে চাইছি, ব্যাস হলো। চুপচাপ কাজ করতে থাকুন, অনেকটা ভালো। যত মাথা ঘামাতে যাবেন অনেক বিষয়ে, সেগুলো চেপে যাবে আপনার উপর। ট্রাভেল হতে পারে, ক্যাশ ফ্লোটা ঠিকঠাক। হেডেক নিলে কিন্তু বোঝা বাড়বে, হেডেকটা বাড়বে, বোঝা বাড়বে, স্ট্রেস বাড়বে, এটা একটু বুঝবেন। লিগাল নিয়ে প্রবলেম নেই, কারোর ব্যাপারে থাকার দরকার নেই। আরামসে আমি আমার কাজ গোছাবো, চলে আসবো। আপনি হাউস ওয়াইফ হলো, শুনে লাভ আছে? ওই লোকটা অসুস্থ, হ্যাঁ, ওখানে ওর পিসে মশাই অসুস্থ হয়ে গেছে, আমি শুনে কি করতে পারি? আমি না টাকা দিয়ে হেল্প করব, না আমি গিয়ে হেল্প করব। তো শোনার দরকার নেই। বিজনেস পার্ট ভালো চলছে, নিজের কাজে নিজের জায়গায়, এবং কাজটা কী করে তুলবো এটা বুঝুন। কারুর সাপোর্ট পাবেন না, বরং তাদের আপনাকে সাপোর্ট লাগবে, এই ব্যাপারটা। দাম্পত্য ভোগাবে, কম বেশি অশান্তি, কথা কাটাকাটি চলছে। প্রেম ভালো, পরিবারের সাথে একটা সুসম্পর্ক ম্যানেজ করে চলা যায়। সন্তান এবং বিদ্যা কিন্তু যথেষ্ট ভালো, দৈবের সাপোর্ট কম। তো আমি আছি, অত বোঝানোর দরকার নেই। ঠিকঠাক চালিয়ে নিচ্ছি, চলছে। আমাদের গ্রামের দিকে কালাচ বলে একটা সাপ আছে, বেরিয়েছে এখন, বোঝা যায় না, এবং এটাকে সবচেয়ে বেশি ভয় পায়। চুপচাপ কখন কি করে দিয়ে বেরিয়ে যায় কেউ জানে না। তো এই ব্যাপারটা, চুপচাপ সাইলেন্টলি। ধনুমূলা নক্ষত্রের জাতক বা জাতিকারা, কিছু লোককে আপনার পোষাবে না, তাদের সঙ্গ ত্যাগ করুন। পূর্বসারা নক্ষত্র, কালকে আরেকটু হিসাবি হয়ে যান। উত্তরাষাঢ়া নক্ষত্র, দৈবর ভরসায় এগোবেন না, দৈব কিন্তু ডোবাবে। দৈব কেউ করে দেবে, দৈব মানে কেউ আমাকে হেল্প করবে, করবে না। মকর রাশি, ওয়ান অফ দ্য ফাইনেস্ট। নতুন কাজ শুরু করা, কন্ট্যাক্টস বিল্ড করা, স্পেশালি কথাবার্তা বলা, এবং আমি যে জায়গাটায় যাব না, সেই জায়গাটা কালকের দিনে চমকে যাবে। দেখবেন আমরা কোনো অনুষ্ঠান বাড়িতে গেছি, আগে আগে চলে গেছি, হয়তো আমাদের ঠিক ভালো লাগছে না, কেউ আসেনি, ওই ওই পিসে মশাই আসেনি, ওই দিদিটা আসেনি, ওই দাদাটা আসেনি, ওই কাকাটা আসেনি, করি না, যাই সে এলো, জমে গেল। সেই লোকটা কালকে মকর রাশি। নীল রং, 7 সংখ্যা, মা লক্ষ্মীকে ডাকবো। 10টা থেকে 11:20 দেখে ব্যবহার করছি। মোটামুটি ওখান থেকে 3টে কাজের সময় হতে চলেছে, কাজে লাগান। শরীর ইমপ্রুভ করবে, টাকার চাপ রয়েছে এবং টাকার ব্যয়টা একটু বাড়তে পারে, খরচা বেড়ে যেতে পারে, খরচাপাতিগুলো একটু বাড়তে পারে আপনি মকরের মানুষ হলে। তবে ট্যুর অ্যান্ড ট্রাভেল ভালো হচ্ছে। দেখুন বন্ধুরা, বিজনেসে কাস্টমার ফ্লো কিন্তু লেগে থাকবে। হ্যাঁ, হয়তো বিশাল দামি কোনো প্রোডাক্ট সেল হলো না, কিন্তু কাস্টমার আসা যাওয়া তো লেগে থাকলো, এটা হচ্ছে ব্যাপার। লিগাল যথেষ্ট ভালো, এবং আমি বলতে পারি আপনি যেখানে যে প্রোডাক্ট নিয়ে ব্যবসা বাণিজ্যগুলো করুন, ঠিকঠাকই চলছে, অসুবিধা নেই। বন্ধুরা, নতুন দায়িত্ব নেওয়া, নতুন কথাবার্তা বলা, এনার্জি রাখা, চাপ থাকবে, পাস কাটাবেন, বুদ্ধিমত্তার প্রয়োগ, সিদ্ধান্ত নিতে পারা সব জায়গায় ঠিকঠাক মতো, এটাই কিন্তু আপনার ক্ষেত্রে কার্যকরী রেজাল্ট হচ্ছে বা কাজের জায়গা হচ্ছে। ইভেন দাম্পত্য পর্যন্ত ভালো, অনেকটা সব ক্ষেত্রে। আপনি হাউস ওয়াইফ হলেও কাজ আমি অনেকটা তুলে আসবো, এটা আপনি বলতে পারেন, এটা ফ্যাক্ট। প্রেম গড়পড়তা চলছে, ভালো হচ্ছে না। সন্তান ভালো, বিদ্যায় আরও ফোকাস থাকুন, টিচারদের থেকে আদায় করুন, পড়াশোনা ভালো হবে। খুব ইম্পর্টেন্ট কাজ, খুব, যেটা আপনার ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট কাজ, আপনি ঠান্ডা মাথায় করতে থাকবেন, এটা বলার আছে। জ্ঞাতি ঠিকঠাক আছে, দৈবের সাপোর্ট পাবো। মকর ভালো দিন, অ্যাক্টিভ থাকতে হবে, অ্যাক্টিভলি কাজ এগোতে হবে। উত্তরাষাঢ়া নক্ষত্র, যতটুকু প্রয়োজন ততটুকু সব ক্ষেত্রে।
চিনি বেশি দিলেও কিন্তু খেতে ভালো লাগে না, আবার কম দিলে তো কথাই নেই। তো যতটুকু প্রয়োজন। শ্রবণা নক্ষত্রের মানুষজনদের ক্ষেত্রে আপনি সবাইকে সাথে একটা ফ্রেন্ডলি রিলেশনশিপ মেনটেন করবেন। ধনিষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকারা হিসাবের ভুল হচ্ছে, লক্ষ্য রাখবেন। কুম্ভ রাশি, বাধা প্রাপ্তি, কিন্তু ছোট ছোট বাধাগুলো কিন্তু আসতে থাকবে। আপনি কুম্ভ, সবুজে থাকবেন, 6-এ থাকবেন, মা লক্ষ্মীকে ডাকছেন, মোটামুটি 12টা বাজতে 10 থেকে 3টা চলতে পারে, কিন্তু আমি খেয়াল রাখবো কোনটা, 9:55 থেকে 11:20 সাবধানে চলুন। কুম্ভের শরীর, কুম্ভের পরিবারের শরীর ভালো হচ্ছে। সবাইকার ঠেকাটা আপনার ঘাড়ে চেপে যাচ্ছে, সবাইকার ঠেকা, সবাইকার বোঝা, সবার চাপ আপনার মাথার ওপর চেপে যাচ্ছে। এটা কুম্ভের ক্ষেত্রে প্রবলেমের। কুম্ভ ট্যুর অ্যান্ড ট্রাভেল ভালো রেজাল্ট পাচ্ছেন। কুম্ভের টাকার চাপ নিয়ন্ত্রণে থাকছে, কিন্তু প্রত্যেকের, বহু লোকের এক্সপেকটেশন আপনার ওপর। আপনি করে দেবেন, আপনি বাঁচিয়ে দেবেন, আপনি খাইয়ে দেবেন। ফ্যামিলির ক্ষেত্রে, আত্মীয় স্বজনের ক্ষেত্রে, এটা আপনার ক্ষেত্রে চাপের। ব্যবসা মোটামুটি চলছে, লিগাল একটু দেখে কাজ এগোতে পারে, হোঁচট খেতে হবে, হেডেক থাকছে। 2 টাকার কাজের জন্য 3 টাকার হেডেক এখানে থাকছে আপনি যখন কুম্ভের মানুষ। তো এইটা ব্যাপার মোটামুটিভাবে চলছে, বেশি জনের দিকে তাকাবেন না, চলছে চলুন। বেশি বন্ধু, বেশি সঙ্গ, একদম সেই প্রেমে গড়িয়ে যাওয়া হবে না। দাম্পত্য সুখ ভালো, প্রেমও ভালো। বাদবাকি জনের সাথে, বাবা মা বাদ দিয়ে, একটা সেফ ডিস্টেন্স মেনটেন করুন। আপনি জানেন আপনি কি চান, কতটা চান, বা কোনটা আপনার টার্গেট। বেশি লোকের কথায় পাজেন্ট হবেন না। সন্তান ঠিক আছে, বিদ্যা ঠিক নেই, দৈবের সাপোর্ট কম হচ্ছে আগামীকালকে কুম্ভ হলে। তো কুম্ভ ধনিষ্ঠা, মাথাটা ঠান্ডা রাখতে হবে, বড্ড বেশি অ্যাংজাইটি আসতে পারে। শতভিষা নক্ষত্র, কুইক সিদ্ধান্ত নেবেন না, বেশি কুইক তাড়াহুড়ো করে নেবেন না। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকারা বন্ধুরা, দেখুন পূর্ব ভাদ্রপদের সমস্যা এটা, লোকের কথায় নেচে যাওয়া, মানুষজনের দ্বারা প্রভাবিত হয়ে যাওয়া এবং বড্ড বেশি টেনশন করে ফেলা, এটা চাপের। মিন ব্ল্যাক, মিন 5, মা লক্ষ্মী 11:30 3:10 পুরোটা সময়, 9:45-50 এখান থেকে 11:10 দেখে ব্যবহার করবেন। শত্রু দমন, কথা এগোনো, ম্যানেজমেন্টের সাপোর্ট, কার্যসিদ্ধি। এনিহাও দৈবের সাপোর্ট কিছুটা কম, আমি শত্রু দমন করব, এটা ব্যাপার। আমি এবং আমার ফ্যামিলির শরীর ভালো থাকছে। ট্যুর অ্যান্ড ট্রাভেল মোটামুটি হচ্ছে, টাকার চাপ নিয়ন্ত্রণের মধ্যে থাকছে, বাণিজ্যে উন্নতি, এবং সবচেয়ে বড় কথা, কিছু রেগুলার কাস্টমার, কিছু ভালো কাস্টমার এবং ভালো কিছু কাস্টমার ডিল হওয়ার সম্ভাবনা থেকে যাচ্ছে। আপনি হাউস ওয়াইফ হলে কালকের দিনে পরিস্থিতি আমার গ্রিপে থাকবে। বড় 5টা কাজকে টার্গেট করব। আমার এইগুলো সবচেয়ে ইম্পর্টেন্ট কাজ আমি টার্গেট করেছি, আমি সেগুলোকে অ্যাপ্লাই করছি। আপনি যখন মিনের মানুষ বা জাতক জাতিকা, কর্মসিদ্ধি, দেখুন ইম্পর্টেন্ট কাজ, বড় কাজ করতে গেলে তো হেডেক তো হবেই, টেনশন তো থাকবেই, কিন্তু কাজ হচ্ছে কিনা, হবে, কথা এগোতে পারবো কিনা বলতে পারবেন। একটা পজিটিভ ভাইবস দিন, মা লক্ষ্মীকে ডাকবেন এবং সময়ের হিসাব করবেন না, যা লাগবে লাগবে, রাত 12টা বাজলে বাজবে, কাজ আমি করে আসবো। দাম্পত্য ঠিকঠাক, একটাই প্রবলেম, লোকের কথার মধ্যে বিষ থাকবে, এইটা একটু দেখবেন। প্রেমে সফলতা, এবং তবে আশা করছি আপনি সেই কনফিডেন্সটা পাবেন। বিদ্যাতে সাফল্য, বাচ্চাগুলোর দিকটা একটু খেয়াল রাখুন। জ্ঞাতির লোকজন, বাবা মা বাদ দিয়ে খুব বেশি সাপোর্টিভ হবেন না। হাজব্যান্ড বা ওয়াইফ সাপোর্ট করতে পারেন, ভাগ্যদেবী সাথেই রয়েছে। আপনি শুধু নিজের মন, মানসিকতা, দৃঢ়তা এগুলোকে ধরে রাখার ব্যবস্থা করুন। আমার এটা চাই, কেউ আমাকে নড়িয়ে দিতে পারবে না। পূর্ব ভাদ্রপদ মীন রাশির জাতক বা জাতিকা হলে বন্ধুরা হিসাবই হন, যে কোনো ক্ষেত্রে হিসাব করে এগোন। উত্তর ভাদ্রপদ নক্ষত্র, সাইলেন্টলি কাজ করুন, চুপচাপ, বেশি জনকে দেখাবেন না, নজর লাগবে। রেবতী নক্ষত্র, আমি শত্রু দমন, কথা বলা, কথা এগোনোর, ইচ্ছা পূরণ জোর দিতে বলবো। এটাই আগামীকালকে রাশিফল বন্ধুরা। আমি আশা করছি ভিডিওটা কাজে লাগবে, চলতে গিয়ে সাপোর্ট কিছুটা করবে। তো এটুকুই থাক,
ভালো থাকুন, সুস্থ থাকুন, আর বন্ধুরা অবশ্যই শান্তিতে থাকুন। নমস্কার।